আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি রিজিকের মালিক আল্লাহ তাআলা। পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখে দিয়েছেন। তাই বলে আমি আর আপনি ঘরে বসে শুয়ে থাকলে রিজিক এমনি এমনি চলে আসবে না। অবশ্যই আমাদেরকে রিজিকের জন্য চেষ্টা করতে হবে এবং রিজিকের সন্ধান তালাশ করতে হবে। কোনো না কোনো কাজ করতে হবে। আমার আপনার চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই নিজস্ব কিছু গুণাগুণ দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। যেমন দেখেন, কারো ধন সম্পদ থাকলে জ্ঞান নাই, জ্ঞান থাকলে ধন সম্পদ নাই। কারো রূপ সৌন্দর্য থাকলে গুণ নাই এবং কারো গুণাগুণ থাকলে রূপ সৌন্দর্য নাই। ঠিক এভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পার্থক্য করে দুনিয়াতে পাঠাইছেন এবং প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু গুণাগুণ দিয়ে পাঠাইছেন। কোনো একটা মানুষ কোনো একটা কাজের মধ্যে সাকসেসফুল হলে আপনিও তার মতো করতে যাবেন না, কারণ সে তার নিজস্ব ব্যক্তিগত ট্যালেন্ট এবং বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে সাকসেস হয়েছে। আপনিও আপনার মধ্যে কোন ট্যালেন্টটা রয়েছে সেটা খুঁজে বের করুন। আপনার মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে, কি গুণাগুণ আপনার মধ্যে রয়েছে সেটা খুঁজে বের করুন এবং সে গুণাগুণ বৈশিষ্ট্যকে সামনে রেখে কাজ করে যান। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সামনে এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনিও একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। আপনিও একদিন সাকসেস হবেন। তো আজকে আমি একটা সম্পূর্ণ আদর্শ পরিপূর্ণ ব্রুডিং সিস্টেম, ব্রুডিং সেটআপ তৈরি করব। অনেকে হয়তো জানে না ব্রুডিং কি বা ব্রুডিং কাকে বলে। ব্রুডিং হচ্ছে মুরগির বাচ্চা আনার পর বাতির নিচে যে 4-5 দিন বা 7-8 দিন তাপ দিতে হয়, এটাকে বলা হয় মূলত ব্রুডিং সিস্টেম বা ব্রুডিং ঘর। তো আমি সিকগার্ড বানানোর জন্য বাজার থেকে খুব কম টাকায় ফোমগুলো কিনে আনছি। অনেকে প্লেন সিট দিয়ে সিকগার্ড বানায়, অনেকে প্লাস্টিকের এক ধরনের বোর্ড পাওয়া যায়, ওগুলো দিয়ে সিকগার্ড বানায়। তা আমি এখানে ফোম ইউজ করছি। এই ফোমগুলো আপনারা সব জায়গায় সচরাচর দোকানে পেয়ে যাবেন। তো এখানে টাকা বাঁচানো মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো কিভাবে আদর্শ একটি পরিপূর্ণ ব্রুডিং সিস্টেম, ব্রুডিং সেটআপ বানানো যায়। মাঝখানে ব্যবহার করছি কাঠের গুঁড়া। আপনাদেরকে সাজেস্ট করব ধানের সিটা ব্যবহার করার জন্য। ধানের সিটা ব্যবহার করতে পারলে মুরগির বাচ্চার জন্য ভালো হবে। কাঠের গুঁড়াটা কয়েকটা দিক থেকে মুরগির বাচ্চার ক্ষতি করে। যেমন ধরেন, কাঠের গুঁড়াটা একটু উড়ে বেশি, তার ফলে দেখা যায় মুরগির চোখে কানে যায়, তখন দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় চোখ কানা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার তার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়। তাহলে আপনারা বলতে পারেন যে ভাই, আপনি এত কিছু জানার পরেও কাঠের গুঁড়া কেন ব্যবহার করলেন? তো আমি বলবো ভাই, এটা আমার কিছু করার নাই, কারণ আমাদের এখানে ধানের সিটাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমাদের এখানে যারাই মুরগির বাচ্চা বোর্ডিং করে সবাই কাঠের গুঁড়া ব্যবহার করে। তা আমিও এখানে কাঠের গুঁড়া ব্যবহার করছি। আপনারা পারলে ধানের চিটা ব্যবহার করেন। ভিডিওর মাঝখান দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেই। মুরগির বাচ্চা বোর্ডিং করার আগে অবশ্যই আপনাদেরকে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তার মধ্যে 1 নাম্বার, মুরগির বাচ্চা বোর্ডিং করার আগে আপনার খামারটা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে করে নেবেন। 2 নাম্বার, খামারের বাহিরের আশপাশটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। 3 নাম্বার, খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রৌদ্র দিয়ে শুকিয়ে নেবেন। 4 নাম্বারে, খামারের পর্দাগুলো লাগিয়ে নেবেন। যদি ছিঁড়াফাড়া থাকে তাহলে এগুলো ঠিক করে লাগিয়ে নেবেন, যাতে করে খামারের ভিতরে বাতাস আসতে না পারে। যদি বাতাস আসে তাহলে মুরগি ঠান্ডা লেগে যাবে। আর ব্রুডিং অবস্থা যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে মুরগির বাচ্চাগুলো টিকিয়ে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। আর এই ব্রুডিং এর জায়গাটা ঠিক করতে আমার অনেক সময় লেগেছে এবং ঝামেলা পোহাতে হয়েছে, হওয়ারই কথা, কারণ মুরগির বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে আমি একেবারে নতুন, কিছুই জানি না ভাই, না জানা মানুষ। মুরগি পালন করছি, বাট বড় মুরগি পালন করছি, ছোট মুরগি কখনো পালন করি না, কখনো মুরগি বাচ্চা ব্রুডিং করি না, এটাই আমার জন্য প্রথম। তা আমি নতুন মানুষ হিসাবে যতটুকু জানছি আপনাদেরকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এখানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই পুরাতন বা অভিজ্ঞ কোনো খামারি ভাইয়েরা যদি ভিডিওটা দেখেন, অবশ্যই ভাই একটা কমেন্ট কইরেন, আমারও উপকার আসবে এবং যারা ভিডিওটা দেখবে তাদেরও উপকার আসতে পারে। তো বোর্ডিং সেট আপ করার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো হোপারের লাইট গুলো লাগিয়ে চেক করে নিব যে সবগুলো হোল্ডার ঠিক আছে কিনা। দেখতে পারছেন যে আলহামদুলিল্লাহ সবগুলো বাতি জ্বলে উঠছে, সবগুলো লাইট ঠিক আছে, হোল্ডার গুলো ঠিক আছে। এখন হোপারটা আমি একেবারে সিকগাটের মাঝ বরাবর লাগিয়ে নেব। সিকগাটটা কত ফিট বাই কত ফিট এটা আমার জানা নেই, তবে আপনারা যখন সিকগাট বানাবেন তখন অবশ্যই এটা খেয়াল রাখবেন হোপারের থেকে যেন সিকগাটটা একটু বড় হয়, তার ফলে সিকগাটের ভিতরে যে গ্যাসগুলো জমা হবে সেই গ্যাসগুলো সাইড দিয়ে বের হয়ে যাবে। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রেখে এবং আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।